আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আতিকুর রহমান জিন্টু চলে আসলাম আবারও এআরজে বাংলা টিপসে নতুন আরো একটি টিপস নিয়ে। সেটা হচ্ছে আরবি টাইপিং এর উপরে। তো আরবি টাইপিং এর উপরে অনেক জটিলতা আমাদের আছে। আমি নিজেও বিষয়টি খুব বেশি ভালোভাবে বুঝতাম না, তো আমি শেখার পর চিন্তা করলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো আজকের এই ভিডিওতে আরবি টাইপিং এর উপরে আদ্যপান্ত, বিশেষ করে আপনার কম্পিউটারে আরবি টাইপিং কিভাবে সাপোর্ট করাবেন এমএস ওয়ার্ডে, এবং আমরা যে ডিজাইন সফটওয়্যার গুলো ব্যবহার করি অ্যাডোব ইলাস্ট্রেটর এবং অ্যাডোব ফটোশপে কিভাবে আমরা আরবি টাইপিং সাপোর্ট করাবো সে বিষয়ে আমরা বিস্তারিতভাবে আলোকপাত করব। তো ভিডিওটি একটু বড় হতে পারে, শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে। আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তো এবার দেখব কিভাবে আরবি টাইপিং করা যায়। তো এর জন্য সর্বপ্রথম যে কাজটি করব, আমরা আমাদের কম্পিউটারে আরবি ল্যাঙ্গুয়েজ আমাদের সেটিং করে নিতে হবে। এর জন্য আমরা যাব আমাদের স্টার্ট বাটনে। স্টার্ট বাটনে যাওয়ার পর এখান থেকে যাব সেটিংসে। সেটিংসে যাওয়ার পরে দেখেন টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, তো এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন রিজিয়ন, এরপরে আছে ল্যাঙ্গুয়েজ। তো এই ল্যাঙ্গুয়েজ সেটিংয়ে যাব। দেখেন আমাদের একটা মাত্র ল্যাঙ্গুয়েজ আছে, ইংলিশ ইউনাইটেড স্টেট। তো এইটার উপরে দেখেন অ্যাড ল্যাঙ্গুয়েজ আছে। তো এই অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন অসংখ্য ল্যাঙ্গুয়েজ এখানে আছে, যে আরবি অনেক ল্যাঙ্গুয়েজ আছে। আরবি জর্ডান আছে, আরবি আরাবিক কুয়েত আছে, তো আমরা এই মরক্কো আছে। তো এই দেখেন এখানে আরাবিক সৌদি আরবিয়া। এই আরবিটা আমরা সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে ইনস্টল দিয়ে দেব। দেখেন ইনস্টল হতে কিছুটা সময় সে নিবে, তো একটু ডাউনলোড হতে সময় লাগছে। তো আমরা অপেক্ষা করব যে যতটুকু সময় লাগে। দেখেন এখানে কিন্তু আমরা ডাউনলোড দেওয়ার সাথে সাথে এখানে এই অপশনটা কিন্তু ছিল না, এখন কিন্তু দুইটা ল্যাঙ্গুয়েজ হওয়ার কারণে আরাবিক সৌদি আরবিয়া, হ্যাঁ, আর আরাবিক এই ইংলিশ ইউনাইটেড স্টেট, এই দুইটা ভাষা আমাদের কিন্তু হয়ে গেছে অলরেডি। তো আমরা দেখব যে আসলে একেবারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখব, যাতে করে আরবি টাইপিং আমরা সম্পূর্ণরূপে শিখতে পারি। আরবি টাইপিং এর উপরে যে জটিলতা আছে সেই জটিলতা যেন আমাদের সম্পূর্ণরূপে দূর হয়। তো দেখেন আমাদের এই ল্যাঙ্গুয়েজটি এখন ইনস্টল হয়ে গেছে। তো আমরা সময় ক্ষেপণ করছি না, আমরা চলে যাব আমাদের এটা কেটে দিয়ে। দেখেন আমি এমএস ওয়ার্ডের একটি ফাইল আগেই নিয়ে রেখেছি, যাতে সময় ক্ষেপণ না হয় নতুন করে নিতে। দেখেন এখন আমি যদি লিখি তাহলে দেখেন আমার কিন্তু ইংলিশ টাইপ হচ্ছে, আরবি কিন্তু টাইপ হচ্ছে না। এর জন্য আমরা করব কি, এখানে যে ল্যাঙ্গুয়েজ আছে, যে ইংলিশ ইএনজি লেখা আছে, তো এখানে আমরা ক্লিক করে দেখেন এই যে আরাবিক সৌদি আরবিয়া, তো এটা আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন আমরা যদি এখন লিখি তাহলে কিন্তু লেখা আছে। আমরা একটু ফন্ট বড় করে দিয়ে দেখি কি হয় আসলে। এখন যদি লিখি দেখেন লেখা কিন্তু হচ্ছে, আরবি লেখা হচ্ছে। আরবি লেখায় সমস্যা না, কিন্তু টাইপটা হচ্ছে কি ডান দিক থেকে আপনার এই বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে ইংলিশের মতো। তো এইটা আমরা কি করব, এই যে হোমে এসে যে আপনার প্যারাগ্রাফ যে যেখানে আছে এখান থেকে আমরা যাব হচ্ছে কি অ্যালাইন রাইট, এটা অ্যালাইন রাইট করে দেব, যাতে আমরা যখন একটা অক্ষর লিখব, লেখার পরে দেখেন লেখা কিন্তু শুরু হয়ে গেছে। তো লেখা যখন আমরা লিখছি, তো এইভাবে আমরা কিন্তু লিখতে পাচ্ছি, আমরা সহজেই কিন্তু এইভাবে লিখতে পারছি। তবে আরবি লেখার ক্ষেত্রে আমরা যে ফন্টটি আমরা সেট আপ দেবো সেটা হচ্ছে গিয়ে অ্যারাবিক টাইপ সেটিং। একটা মানে আপনার ফন্ট আছে অ্যারাবিক টাইপ সেটিং, আপনি অন্যথায় পারবেন, কিন্তু দেখেন ল্যাঙ্গুয়েজ এখানে আপনার আরবি হওয়ার কারণে এখান থেকে কিন্তু ইংলিশ করতে হবে। আমি যদি ইংলিশে লিখতে চাই, তো আমরা বারবার কিন্তু এখানে মাউস দিয়ে ধরে ধরে ভাষাটা চেঞ্জ করতে আমাদের জন্য একটু জটিল হচ্ছে। তো এইটার একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে অল্টার শিফট ধরলে আপনার এই ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এখানে এখন অ্যারাবিক, যে অ্যারাবিক টাইপিং সেটিং, এটা আমরা অল করে দিলাম। এখন আমি যেহেতু আরবি লিখব,
তো আরবি লেখার জন্য আমাকে কিন্তু পুনরায় মাউস ধরে ওখানে যে আরবি করা লাগবে না, আমি জাস্ট আপনার অল্টার শিফট দিলেই দেখেন আরবি হয়ে গেল। তো এখন আমি যদি লিখি দেখেন, তবে দেখেন আমরা এখানে যেটা লিখলাম, যদি আমি শুধু অক্ষর লিখি অবশ্যই একটা স্পেস বাটনে ক্লিক করতে হবে, তা না কিন্তু অক্ষর কিন্তু একসাথে লেগে যাবে। তো এভাবে আমরা কিন্তু আস্তে আস্তে আরবি টাইপিংটা করতে পারি। তা এখন আমরা দেখেন নিচেই আমি এই অক্ষরগুলো যদি স্পেস না দিয়ে লিখি তাহলে কেমন হবে দেখেন। আমরা আলিফ লিখলাম, তারপরে লিখবো হচ্ছে গিয়ে বা, তারপরে তা। দেখেন এখন আমি যখন স্পেস দিচ্ছি না, তাহলে সেই অক্ষরের সাথে অক্ষর কিন্তু সংযোগ করে দিচ্ছে। দেখেন এখন কিন্তু সংযোগ সে করে দিচ্ছে। তো এরপরে আমরা এইভাবে কিন্তু আরবি লিখতে পারছি। এবার আমরা আরবিতে হরকত কিভাবে দেব, আরবি অক্ষরে যে জের জবর পেশ সাকিন তাজদিদ খাড়া জবর এগুলো কিভাবে যুক্ত করব সেটা এখন আমরা দেখব। দেখেন আমি যদি লিখি আমরা জের দেব, জের দেওয়ার জন্য কি করতে হবে দেখেন, আমরা শিফট বাটন চেপে যদি এ চাপি তাহলে এটা জের হবে। এবার আমরা দিব সিন লিখব, তো এটা এস আছে সিন। এবার যেহেতু আমার এখানে কি দিতে হবে 20, এটার আমার জজম দিতে হবে, মানে সাকিন দিতে হবে 20। এবার এরপরে আমি লিখবো হচ্ছে গিয়ে মিতে জের, তো জের দিলাম বিসমি। এবার আমরা আল্লাহ লিখব, প্রথমে দিব হচ্ছে গিয়ে আলিফ লাম, আবার দেব লাম, এই লামের উপরে হবে একটা তাজদিদ। এবার লামের উপরে খাড়া জবর হবে। তো খাড়া জবর আমরা কিভাবে লিখব, তো দেখেন আমি যদি কিবোর্ডের ল্যাঙ্গুয়েজটা আবার ইংলিশ করে নিচ্ছি, তো ইংলিশ করার জন্য আমরা কি করব, অল্টার শিফট বাটন চাপলে কিন্তু আমাদের ইংলিশ হয়ে যাচ্ছে। এখন আমরা একটা কোড দিয়ে খাড়া জবর লিখব 0670, তারপরে আপনার অল্টার এক্স দিলেই দেখেন খাড়া জবর হয়ে গেল। হা যুক্ত করতে হবে, এই দেখেন। এবার হা জের বিসমিল্লাহির, এবার আলিফ লাম, এরপরে র, রর পরে তাসদিদ, রর পরে জবর মিম হা হা। এটা হচ্ছে গিয়ে শিপ চিপে এক্সাক্টলি হয়ে যাবে র। এবার মিম মা, মার উপরে জবর, এরপরে হচ্ছে গিয়ে নুন মানির বিসমিল্লাহির রহমানির, এরপরে হচ্ছে গিয়ে নুনের নিচে জের, আবার আলিফ লাম, আবার র, এই রর উপরে তাসদিদ দিব আমরা। যে তাসদিদের জন্য শিপ বাটন চিপে আপনার ওয়ান এর পাশে আছে সেটা আমরা চাপছি, এখানে আমরা একটু জবর দিব। এবার হা, হা জেরটা দিয়ে নিই আমরা ইয়া, ইয়ার পরে একটা সাকিন যুক্ত করতে হবে, তো সাকিন দিলাম। এরপরে হচ্ছে গিয়ে মিম। তো আমরা দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম লেখা শেষ করলাম। সূরা বাকারার যে সর্বপ্রথম যে আয়াতটি সেটা হচ্ছে আলিফ লাম মিম। তো এই আলিফ লাম মিম, তো এটা আমরা যুক্ত করি কিভাবে দেখেন। তো আমি আলিফ লিখি, আলিফ তারপরে লিখবো হচ্ছে গিয়ে লাম। তো লাম, লামের উপরে একটা আপনার 4 আলিফ টান আছে মধ্যে মুত্তাসিলের। তো এই 4 আলিফ টানটা আপনি কিভাবে দেবেন, আমরা কোডের মাধ্যমে দিতে পারি। এর জন্য এখানে যে ল্যাঙ্গুয়েজ আছে, তো এই ল্যাঙ্গুয়েজটা আমাকে ইংলিশ করতে হবে। তো ইংলিশ করার জন্য আমরা কিন্তু কিবোর্ডের শর্টকাট ব্যবহার করছি, অল্টার শিফট চাপলে আমার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে যাচ্ছে খুবই সহজে। তো এখানে আমি ইংলিশ করে একটা কোডের মাধ্যমে কিন্তু এখানে আমি এই 4 আলিফ মধ্যে মুত্তাসিলের এই 4 আলিফটি আমরা ব্যবহার করতে পারি। তো সেক্ষেত্রে কোডটা হচ্ছে কি আপনার 0653 দিয়ে আপনার অল্টার এক্স কিবোর্ডে দেখেন আমার মধ্যে মুত্তাসিলের যে 4 আলিফ টান আছে সূরা বাকারার আলিফ লাম মিম অক্ষরের ভিতরে, এরপরে আমরা মিম দিয়ে দিই। তো মিম অক্ষরের উপরে কি আছে, একটা তাজদিদ আছে। তাজদিদ এখানে আপনার শিফট বাটন চাপতে হবে। আপনি যখন হরকত যুক্ত করবেন প্রতিটি হরকতেই শিফট বাটন চাপতে হবে। এটা কিন্তু
আপনি সর্বাবস্থায় খেয়াল রাখবেন। তো এখানেও আমরা মধ্যে মুত্তাসিল 4 আলিফ টান আমরা যুক্ত করব। তো তার জন্য আমরা লিখব কিবোর্ডটা কিন্তু এখন আরবি আছে, তো এটাকে অল্টার শিফট ধরে আমাকে ইংরেজি করে নিয়ে এখন লিখব আমরা কি 0653 অল্টার এক্স। দেখেন আলিফ লাম মিম, এই লেখাটি আমার হয়ে গেল। তো আমরা আয়াতের চিহ্ন দিই, যে আয়াত শেষ হয়ে গেলে একটা চিহ্ন দিই। তো এখানে আমরা কিন্তু ওই শিফট যে দিয়ে একটা সিম্পল চিহ্ন আসে, তো এটা কিন্তু আমরা যে কোরআন শরীফে যে চিহ্নগুলো দেখি সেই চিহ্ন এখানে যুক্ত করতে পারি। সেটার জন্য আমরা কিবোর্ডটি আবার আমাদের ল্যাঙ্গুয়েজটি আবার ইংলিশ করে নেব। নেওয়ার পরে আমরা একটা কোডের মাধ্যমে দিতে পারি 06 বড় হাতের হচ্ছে গিয়ে ডি, তারপরে আপনার ই, চাপার পরে অল্টার এক্স। দেখেন একটা সুন্দর কোরআন শরীফের মতন আয়াতের শেষ অংশে যে চিহ্নগুলো থাকে, তো সেই চিহ্ন চলে আসলো। তো আপনাদের অনেকের প্রশ্ন করতে পারেন যে ভাই এই আপনার এই কোডগুলো আমরা কোথায় পাবো? তো এই কোডগুলো পাওয়ার জন্য খুবই সহজ, আমি দেখাচ্ছি সম্পূর্ণরূপে, যাতে আরবি লেখার জটিলতা না থাকে। তো এই কোডগুলো পাবেন আপনি কম্পিউটারে চলে যাবেন, আমরা তো হোমে আছি এখন, তো এটা আমরা ইনসার্টে যাব। তো ইনসার্টে যাওয়ার পরে দেখেন এখানে হচ্ছে স্যাম্বলটাই ক্লিক করব, ক্লিক করার পরে মোর স্যাম্বল। তো মোর স্যাম্বলে যাওয়ার পর দেখেন এখানে অনেকগুলো স্যাম্বল আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এটা কিভাবে পাচ্ছি আমরা? তো এখানে আমরা যে অ্যারাবিক টাইপ সেটিংটা যেটা নিয়েছি, তো এখানে কিন্তু এই ফন্টটাই আপনি দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানেও কিন্তু অনেকগুলো ফাংশন আছে, তো এখানেও আমরা অ্যারাবিক করে দেব। অ্যারাবিক করে দেওয়ার পরে দেখেন আমরা আবার এটা অ্যারাবিক করে দিলাম। দেওয়ার পরে আমি এটা অল্টার শিফট চেপে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিচ্ছি। তো এবার আমি মনে করেন যে বা লিখলাম। তো বা লেখার পরে এই যে বা লেখার পরে বার উপরে আমি মনে করেন খাড়া জবর দেব। এই দেখেন খাড়া জবর এখানে আছে। এই খাড়া জবর যখন আমি সিলেক্ট করছি, দেখেন এখানে আমি যে 06 এখানে আছেন শর্টকাট, এই যে 0670 অল্টার এক্স এর হচ্ছে গিয়ে শর্টকাট এইটা। তো এখান থেকেও আমরা ডাবল ক্লিক করে খাড়া জবর দিতে পারি। দেখেন ডাবল ক্লিক করলাম, ওখানে খাড়া জবর হয়ে গেল। এখানে খাড়া জের আছে, দেখেন অনেকগুলো এই কোডগুলো আপনি ব্যবহার করে নিমিষে আপনি আরবি লিখতে পারেন। দেখেন এখানে অনেকগুলো চমৎকার চমৎকার কোড আছে, আমি দেখাচ্ছি আপনাদের। ইন্টার চাপলাম, ইন্টার চেপে আমি দেখেন এখানে যে এখানে আবার অ্যারাবিকতে চলে গেছে, তো এটা অ্যারাবিক করে নেবেন। নেওয়ার পরে দেখেন আমরা যে এখান থেকে নিমিষে আপনি সকল কিছু যুক্ত করতে পারবেন। তো আমি যে জিনিসটা দেখাচ্ছি, যে আরবি টাইপিস্ট আপনি যদি হতে চান তাহলে সহজেই হতে পারবেন। তো এখানে দেখেন এই আল্লাহ শব্দটি লেখার জন্য এই দেখেন FD F2, এটা শর্টকাট হচ্ছে কি FD F2। তো আমরা লিখি, এখানে বড় হাতে লিখতে হবে যে FD, তারপরে হচ্ছে গিয়ে F2। তো F2 লেখার পরে আমরা বরাবরের মতনই অল্টার এক্স চাপো। দেখেন আল্লাহ শব্দটি হয়ে গেল। এখন আমরা আবার ইন্টার চাপি, ইন্টার চেপে দেখেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এইটার আপনার এখানে শর্টকাট আছে, তো এইটা আমরা দেখেন FDFA। তো এটা বড় হাতের আমরা লিখি FDFA বড় হাতের, লেখার পরে বড়র মতন অল্টার এক্স। দেখেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাটা একেবারেই আমরা এই ক্যারেক্টার কোড দিয়ে আমরা শর্টকাট কির মাধ্যমে লিখে ফেলতে পারলাম। তো এই ধরনের শব্দগুলো আপনারা খুবই সহজেই এখানে লিখতে পারবেন। তো আশা করি আপনাদের এই আরবি টাইপিং এর বিষয়ে যে লেখাগুলো আপনারা দেখলেন,
আশা করি বুঝতে পেরেছেন। এই কিবোর্ডটির সহযোগিতা আপনি নিতে পারেন, প্রয়োজনে আপনি স্ক্রিনশট দিয়েও এটা ব্যবহার করতে পারেন। এখন আমার প্রশ্ন যে আমার গতি কিভাবে বাড়াবো? কিবোর্ডে আমরা ইংলিশ যেভাবে লিখি, যেটা আমি দেখালাম, এইভাবে আমরা হাতটা সেট করব। এখন সেট করে আমরা লিখব, যে আসলে লিখে দেখব যে কি কি অক্ষর হয়। তো প্রথমে আমরা এ চাপলাম, এতে কি হলো? শিন। তারপরে হচ্ছে এস, এসে হচ্ছে কি সিন। তারপরে ডি, ডিতে হচ্ছে ইয়া। তারপরে এফ, এফতে বা। এবার আমি এ হাতটা রাখি, এখন কোলনে দিই, তো কোলনে কি আসছে? আপনার কাফ। তারপরে এলতে চাপলে কি হয়? মিম। তারপরে কে চাপলে নুন। তারপরে যে চাপলে হচ্ছে তা। তো এইভাবে আমরা কিন্তু আমাদের মানে ফাস্ট লেখার জন্য এইভাবে ইংলিশ টাইপিংটা আপনি প্রথমে শিখবেন, তাহলে আরবি টাইপিংটা আপনার জন্য বেশি সহজ হবে। তো এইভাবে আমরা প্র্যাকটিস করতে পারি। তো ইংলিশ টাইপিং যারা পারেন না, তো আপনারা, আমি এখানে আই বাটনটি দেখিয়ে দিচ্ছি, আপনারা আমাদের ভিডিওর আই বাটনে ক্লিক করে আপনি ইংলিশ টাইপিং কিভাবে ফাস্ট করবেন সেটা দেখে আসতে পারেন। এখন আমার একেবারেই ভিডিওর শেষ প্রান্তে আমরা চলে আসছি। তো এখন আপনি কিভাবে, আমরা অনেকেই গ্রাফিক ডিজাইনে আরবি দিতে চাই, তো সেটা সাপোর্ট করে না। তো সেটা সাপোর্ট করার জন্য আমরা কি করব? তো আমরা দেখেন, আমি এই আপনার অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে রেখেছি। তো এই অ্যাডোব ইলাস্ট্রেটর ফাইলটিতে আরবি সাপোর্ট করার জন্য যে কাজটি করবেন, আমি এখানে সাপোর্ট করাইছি। এবার আপনারা যাবেন কিসে? ইডিটে যাবেন। এখানে যে আপনার টুল প্যানেল আছে, এখান থেকে ইডিটে যাবেন। ইডিটে যাওয়ার পরে এখান থেকে যে প্রেফারেন্স আছে, প্রেফারেন্সে আসবেন। প্রেফারেন্সে আসার পরে যে টাইপ আছে, এই টাইপে যাবেন। টাইপ যাওয়ার পরে দেখেন এখানে হচ্ছে কি শো ইন্ডিক অপশন, এই অপশনটি আমরা টিকমার্ক করে দিয়ে ওকে করে দেব। দেওয়ার পরে যে কাজটি করতে হবে, আপনার এই যে প্যারাগ্রাফ আছে না, প্যারাগ্রাফটাই আমি এই যে আপনার মোর অপশন বা থ্রি ডট আছে, এই থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে একদম উপরে একটি অপশন আছে, এই অপশনে আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখেন এখানে মিডল ইস্টার্ন অ্যান্ড সাউথ এশিয়ান সিঙ্গেল লাইন কম্পোজার, তো এইটা আমি ওকে করে দেব। দেওয়ার পরে আপনি অনায়াসে আপনার এই ইলাস্ট্রেটর ফাইলে আরবি সাপোর্ট করাতে পারবেন। এরপরে আমরা ফটোশপেও একই পদ্ধতি, যাদের ফটোশপে আরবি সাপোর্ট করে না, পরে আমরা যাব ইডিটে। ইডিটে যাওয়ার পরে দেখেন এখানে প্রেফারেন্সে যাব, টাইপে। এই টাইপে যাওয়ার পরে দেখেন এইটাই কিন্তু ওয়ার্ল্ড রেডি লেআউট, এই অপশনটিতে আপনি ওকে করে দিলেই আপনার এটা আরবি অনায়াসে সাপোর্ট নেবে। আপনি আরবি লিখতে পারবেন এমএস ওয়ার্ডের মতনই। এতক্ষণ যাবত আপনারা ভিডিওটি দেখলেন, আশা করি এর থেকে ভালো কিছু শিখতে পেরেছেন। যদি এতটুকু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং শেয়ার দিয়ে আপনার বন্ধুদের জানিয়ে দেবেন। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত লিখবেন। যদি কোনো সমস্যা ফিল করেন সেটাও লিখবেন। সর্বশেষ রিকোয়েস্ট আপনাদের কাছে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনারা জানতে পারেন। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো টিপস নিয়ে, নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।